হে কই গেলা তুমি? বাবা এই কাহিনী, হ্যাঁ কি হয়েছে? এই জন্যই তো বলি যে আমার মানি ব্যাগ থেকে টাকাগুলা দিন দিন কোথায় যায়। এইভাবে যে মানি ব্যাগ আমি রেখে যাই, এই টাকাগুলো তো এইভাবেই এখান থেকে ব্ল্যাক হয়, তাই না? মিথ্যা কথা হও কিসের জন্য? আমি তো আজকে স্বচক্ষে দেখলাম, মিথ্যা কথা না না তো, এটা তো আমি স্বচক্ষে দেখলাম যে আমার মানি ব্যাগ থেকে টাকা বাটা কাটা হচ্ছে। এটা কি আমি মিথ্যা দেখলাম? আমি তো আজকে স্বচক্ষে দেখলাম। শোনো, ঘরের ভিতরে যদি চোর থাকে তাহলে সেই চোর ধরা কিন্তু খুব কঠিন, কারণ ঘরের চোর এমন ভাবে টাকা চুরি করে যা ধরা খুবই মুশকিল। কারণ পুরুষ মানুষ আমরা তো টাকা গুনে রাখি না মানি ব্যাগে, যে কয় টাকা থাকলো, কয় টাকা খরচ করলাম। আর এই ঘরের চোর যদি টাকা চুরি করে তাইলে কি কোনোদিন এই চোর ধরা সম্ভব? কও তুমি। ওজা কও, তারপরে কবিরাজ কও, তারপরে গণক কও, ওজা কোনদিন টাকা বাই করে দেয়? ওই সাপোজ ধরো, এটা উদাহরণ, এইগুলা দিয়েও তো কোনোদিন এই চোর ধরা সম্ভব না। কারণ যখনই আমি তা কবিরাজ নিয়ে আসবো বাটি চালান দেওয়ার জন্য, ঘরের চোর কবিরাজের হাতের মধ্যে ঘুষ দিয়া দিলে পারি, বাটি মনে করো চোরের দিক যাওয়া বাদ দিয়ে অন্য দিক দৌড়াইব। এখন আমি একটা কথা কই, আমি কি তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছি? আর প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে প্রত্যেক মাসে হাত খরচা দেওয়া। তুমি যদি প্রত্যেক মাসে আমাকে হাত খরচা না দাও, তোমার মানি ব্যাগ থেকে তো আমি টাকা নিব, কারণ আমার তোমার মানি ব্যাগ থেকে টাকা নেওয়া আমার জায়েজ আছে। অন্যজনের পকেট থেকে নিতেছি না। আর আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে তো আমার বাবার বাড়ি পাচার করতেছি না টাকা। তোমার যখন দরকার হয়, বিপদ আপদের দরকার হয়, তখন টাকাগুলা কেনা বের করে দেয়। তখন তো জিজ্ঞাসা করো না যে জেসমিন তুমি টাকাগুলা কই পাইছো? আচ্ছা বুঝলাম, সেটা টাকা নেওয়া জায়েজ আছে, এটা আমি মানলাম। কিন্তু কখন জায়েজ আছে? স্বামীর উপস্থিতি থাকার সময় নিলে জায়েজ আছে। স্বামীর অনুপস্থিতিতে তুমি টাকা নিবে, এটা তো চোর বলেই গণ্য হবে। চোর বলে না, তুমি আমার কোনো সময় হাত খরচা দেও না, ঠিক আছে? তাহলে তুমি মানে দেখো যে আমার বইয়ের হাত খরচা লাগে বা কোনো দরকারি জিনিস লাগে, সব কথাই তো স্বামীর কাছে বলা যায় না, তাই না? কিছু কিছু মানে আছে যেটা কিনা সব জায়গায় বলা যায় না। তো তুমি যখন না থাকো তখন কিন্তু টাকার প্রয়োজন হয় না? কিন্তু তুমি এগুলা দেখো তো, দেখেই তুমি মানে বিবেক করে টাকা দেও না। আর তোমার সামনে টাকা নিলে কি তুমি টাকা নিবে দিবে? এই কারণে চুরি করে নি, কারণ চুরি করে নেওয়া জায়েজ আছে। এই জন্যই তো বলি আমি যে আমার টাকা মানি ব্যাগ থেকে আমি টাকা রাখি, কিন্তু আমার পরবর্তীতে দেখলে মনে হয় কিরে টাকা কম কম মনে হয়। এই তো এইভাবে আমার টাকাগুলো পাচার হয়। আর ঘরের পাচার হয় না রে ভাই, পাচার হয় না। তুমি তো ফস করেই কইলে পাচার হয়। ওই দিনকে যে তোমার টাকার দরকার হয়েছিল, কেটা দিছিল টাকা, তখন তো জিগাও না যে টাকাটা কই পাইলে তুমি? না ঠিক আছে, এইভাবে নিও। আর এই বউ ব্যাংকের কাছে টাকা রাখলে টাকার হিসাবও পাইবে, ঠিক আছে? টাকাও একটু নষ্ট হইব না। এরকম বউ ঘরে ঘরে থাকা দরকার, ঠিক আছে? কারণ বিপদের সময় স্বামী হেল্প করতে পারে, স্বামীর পকেট থেকে টাকা জমায়া জমায়া হয়তো স্বামীর বিপদে হেল্প করে, এটা ঠিক, এটা ভালো দিক। শোনো, পুরুষ মানুষ কিন্তু টাকার কামড় সহ্য করতে পারে না। আর পুরুষ মানুষ, সব পুরুষই কিন্তু টাকা ধরে রাখতে পারে না। একটা নারী যেমন টাকাটা হিসাব করে গুছায় রাখতে পারে কিপটেমি করে, পুরুষ কিন্তু পারে না, ঠিক আছে? না, আজকে তোমার কাছ থেকে শিখলাম। যাই হোক, টাকা নিও তুমি এখন থেকে। আবার বেশি অনুমতি দিও না, তাহলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। দর্শক ভাইরা দেখলেন তো ব্যাপারটা, ভালো থাকবেন।